নমস্কার। আজ জানবেন তুলা রাশির জীবনে টানাপোড়েন কেন বাড়ে, কোথায় লুকিয়ে থাকে তাদের আসল সংগ্রাম, আর শাস্ত্র তাদের সম্পর্কে কি গভীর ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত থাকুন। প্রথমত তুলা রাশির জীবনে টানাপোড়েনের মূল কারণ ব্যাখ্যা করব। তুলা রাশি শুনলেই প্রথমে যে বৈশিষ্ট্যগুলো চোখে আসে সেগুলো হলো ভারসাম্য, ন্যায়বোধ, সৌন্দর্যবোধ আর সম্পর্ককে গুরুত্ব দেওয়া। কিন্তু ঠিক এই গুণগুলোই কখনো কখনো তাদের জীবনে টানাপোড়েন কারণ হয়ে দাঁড়ায়। কারণ তুলা রাশির মানুষ সবকিছুতে সামঞ্জস্যপূর্ণ রাখতে চায়। তারা চায় সম্পর্ক হোক শান্ত, কথা হোক মধুর, পরিবেশ হোক সুন্দর, আর সিদ্ধান্ত হোক ন্যায্য। সমস্যা হলো বাস্তব জীবন সবসময় এত সহজ না, এত নিখুঁত না। ফলে তুলা রাশির মানুষ যখন অসমতা, দ্বন্দ্ব বা অন্যায়ের মুখোমুখি হয় তখন ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। জ্যোতিষ মতে তুলা রাশির স্বভাবকে চালিত করে ভারসাম্যের শক্তি। কিন্তু এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে তারা অনেক সময় নিজের অনুভূতিকে পিছিয়ে দেয়। তারা অন্যকে কষ্ট দিতে চায় না, তাই নিজের কথায়ও চেপে রাখে। এই চেপে রাখার প্রবণতা বাহিরে শান্ত মনে হলেও ভেতরে চাপ তৈরি করে। অনেক সময় তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না, কারণ দুটি দিক তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ মনে হয়। একদিকে যুক্তি, অন্যদিকে সম্পর্ক। এই দুইয়ের মধ্যে দোলাচলই তাদের জীবনের টানাপোড়েন বাড়ায়। আরো একটি বিষয় হলো তুলা রাশির মানুষ শান্তি খুব ভালোবাসে, কিন্তু শান্তি ধরে রাখার জন্য কখনো কখনো প্রয়োজনের বেশি আপোষ করে ফেলে। সেই আপোষ জমতে জমতে অস্বস্তি, অসন্তোষ আর মানসিক ক্লান্তিতে রূপ নেয়। ফলে বাহিরে থেকে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে চলে নীরব সংগ্রাম। এটাই তুলা রাশির আসল বৈপরীত্য। তারা সংঘাত এড়াতে গিয়ে এমন এক মানসিক চাপের মধ্যে ঢুকে পড়ে যেখানে নিজের চাওয়াগুলোর ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। তুলা রাশিকে বুঝতে হলে এই ভেতরের দো দোলাচলটি আগে বুঝতে হবে, কারণ এখানেই তাদের টানাপোড়েনের প্রথম এবং সবশেষে বড় সূত্র লুকিয়ে আছে। সম্পর্কের ভারসাম্য রাখতে গিয়ে কেন এত কষ্ট হয়? তুলা রাশির মানুষ সম্পর্ককে জীবনের কেন্দ্রের মতো দেখে। তারা বিশ্বাস করে সম্পর্ক সুন্দর হলে জীবনও সুন্দর হয়। তাই পরিবার, বন্ধু, প্রেম, দাম্পত্য সব জায়গায় তারা শান্তি বজায় রাখতে চায়। কিন্তু এই সম্পর্ক নির্ভর মানসিকতা অনেক সময় তাদের জন্য বোঝা হয়ে যায়। কারণ যখন সম্পর্কের মধ্যে সামান্য টানাপোড়েন তৈরি হয়, তখন তুলা রাশির মানুষ সেটা গভীরভাবে অনুভব করে। অন্যরা হয়তো ছোটখাটো ভুলে এগিয়ে যায়, কিন্তু তুলা রাশি সেটা বারবার মনে করতে পারে। কারণ তাদের কাছে সম্পর্ক মানে শুধু আবেগ নয়, ভারসাম্যের প্রতীক। তারা সাধারণত এমন মানুষ যারা ঝগড়া কমাতে চায়, শান্ত কথা বলতে চায় এবং পরিস্থিতিকে মোলায়েম করতে চায়। এই স্বভাব প্রশংসনীয় হলেও সবসময় কাজে আর লাগে না। কারণ যখন এক পক্ষ সবসময় সমঝোতা করে তখন অন্য পক্ষ সেটিকে দুর্বলতা ভেবে নিতে পারে। সেখান থেকেই তুলা রাশির ভেতরে ক্ষোভ জমতে শুরু করে। তারা চায় অন্যের কথা শোনা হোক, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক, কিন্তু সেটা না পেলে তারা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। প্রেমের সম্পর্কে তুলা রাশির মানুষ খুব যত্নবান, রুচিশীল এবং মানসিকভাবে সংবেদনশীল। তারা চায় সৌন্দর্য, রোম্যান্স আর পারস্পরিক সম্মান। কিন্তু সঙ্গী যদি অমনোযোগী হয়, খিটখিটে হয় বা একপেশে আচরণ করে, তাহলে তুলা রাশির মনে দ্বন্দ্ব তৈরি হয়। তারা সম্পর্ক ছাড়তেও চায় না, আবার কষ্টও সহ্য করতে পারে না। এই দুইয়ের টানাপোড়েন তাদের ভেতর ভীষণ ক্লান্ত করে। অনেক সময় তারা কষ্টের কথা সরাসরি বলে না, শুধু হাসি মুখে পরিস্থিতি সামলায়, কিন্তু সেই হাসির আড়ালে চাপ জমে থাকে। তাই তুলা রাশির জীবনের বড় শিক্ষা হলো সব সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা যাবে না। সম্পর্কের ভারসাম্য রক্ষা মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। তুলা রাশি যখন এই সত্যটা বুঝতে শেখে, তখনই তাদের জীবনের অনেক টানাপোড়েন কমে যায়। আর ওদিকে সিদ্ধান্তহীনতা কেন তুলা রাশির বড় সমস্যা? তুলা রাশির সবচেয়ে পজিটিভ জটিলতাগুলোর একটি হলো সিদ্ধান্তহীনতা। অনেকেই এটাকে সাধারণ দ্বিধা মনে করেন, কিন্তু বাস্তবে এর পেছনে থাকে গভীর মানসিক প্রক্রিয়া। তুলা রাশির মানুষ একসঙ্গে অনেক দিক দেখতে পারে। তারা শুধু কি হবে সেটা ভাবে না, কাকে কষ্ট দেবে, কিভাবে ভারসাম্য থাকবে, ভবিষ্যতে এর প্রভাব কি হবে, এই সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেয়। ফলে ছোট্ট একটি সিদ্ধান্ত তাদের কাছে বড় বোঝা হয়ে দাঁড়ায়। এই রাশির মানুষ সাধারণত ন্যায়পরায়ণ এবং নরম মনের হয়।
তাই তারা যখন দুটো পথের মধ্যে একটি বেছে নেয়, তখন অন্য পথটির সম্ভাবনাও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণেই তারা দ্রুত এগোতে পারে না। বাইরে থেকে এটা অনিশ্চয়তা বলে মনে হলেও ভেতরে আসলে এটি একটি গভীর দায়িত্ববোধ। তারা ভুল করতে চায় না, কাউকে কষ্ট দিতে চায় না, তারা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে চায় না। কিন্তু এই অতিরিক্ত সতর্কতাই তাদের সময়, তাদের অগ্রগতি ধীর করে দেয়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই সিদ্ধান্তহীনতা সমস্যায় রূপ নেয়। পড়াশোনা, চাকরি, সম্পর্ক, আর্থিক সিদ্ধান্ত সবখানেই তারা দীর্ঘক্ষণ ভেবে চলে। কখন কখনো কখনো অন্যরা এগিয়ে যায় আর তুলা রাশি চিন্তাতেই আটকে থাকে। তখন মনে হয় তারা পিছিয়ে পড়ছে, অথচ বাস্তবে তারা পিছিয়ে পড়তে চায় না। তারা শুধু ভুল পথে যেতে ভয় পায়। এই ভয়ই তাদের টানাপোড়েন বাড়ায়। তুলা রাশির মানুষকে তাই শিখতে হয়, সব সিদ্ধান্ত নিখুঁত হবে না। কিছু সিদ্ধান্ত নিতে হয় সময়ের ভেতরে, না হলে সুযোগ নষ্ট হয়ে যায়। জীবনে ভারসাম্য রাখা জরুরি, কিন্তু ভারসাম্যের নামে স্থবির হয়ে গেলে চলবে না। তুলা রাশির শক্তি তখনই ফুটে ওঠে যখন তারা বুঝতে পারে প্রতিটি সিদ্ধান্তে সবার মন রাখতে গিয়ে নিজের জীবনের গতি থামিয়ে দেওয়া ঠিক নয়। সাহসী সিদ্ধান্তই অনেক সময় তাদের সবচেয়ে বড় মুক্তি এনে দিতে পারে। তুলা রাশির ভেতরের সৌন্দর্যবোধ এবং বাহিরের চাপ। হ্যাঁ, তুলা রাশির মানুষের জীবনে সৌন্দর্যের প্রতি এক ধরনের অস্বাভাবিক টান থাকে। তারা চায় পরিবেশ সুন্দর হোক, কথা মধুর হোক, পোশাক আশাক পরিপাটি হোক, আর জীবনযাপন হোক রুচিশীল। এই সৌন্দর্যবোধ তাদের আকর্ষণীয় করে তোলে। কিন্তু এই গুণটি যখন অতিরিক্ত হয়ে যায়, তখন তারা নিজেরাই চাপের মধ্যে পড়ে। কারণ সবকিছু সুন্দর রাখার চেষ্টা করতে গিয়ে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। বাহিরের জগতে তারা যতটা শান্ত, ভেতরে ততটাই হিসেবি এবং সংবেদনশীল। তুলা রাশির মানুষ সাধারণত ভালো ইমেজ বজায় রাখতে চায়। তারা চায় অন্যরা তাদের সম্পর্কে ভালো ভাবুক, সম্মান করুক এবং নরম স্বভাবের মানুষ হিসেবে দেখুক। এই আকাঙ্ক্ষা খারাপ নয়, কিন্তু সমস্যা হয় তখন যখন তারা বাস্তব অনুভূতি লুকিয়ে শুধু বাহ্যিক শান্তি ধরে রাখতে চায়। ভেতরে কষ্ট থাকলেও মুখে হাসি, অস্বস্তি থাকলেও সৌন্দর্য এবং সৌজন্যবোধ, এই অভ্যাস দীর্ঘমেয়াদে টানাপোড়েন তৈরি করে। মানুষ ভাবে সব ঠিক আছে, কিন্তু তুলা রাশির ভেতরে চলতে থাকে নীরব সংগ্রাম। আরেকটি বড় বিষয় হলো তারা অসম সৌন্দর্য বা বিশৃঙ্খলা সহ্য করতে পারে না। জীবনের কোনো অংশ যখন এলোমেলো হয়, তারা অস্থির হয়ে ওঠে। তাদের মন চায় সবকিছু পরিমিত, সুন্দর এবং সুরেলা হোক। কিন্তু বাস্তব জীবন অনেক সময় খুঁত, জটিলতা আর অমিল নিয়ে আসে। তখন তুলা রাশির মানুষ মানসিক অস্বস্তি অনুভব করে। এই অস্বস্তি শুধু ঘর বা সম্পর্কেই নয়, নিজের চিন্তাভাবনার মধ্যেও দেখা দিতে পারে। তাদের জন্য সবচেয়ে জরুরি শিক্ষা হলো জীবন সবসময় নিখুঁত হবে না। সৌন্দর্য শুধু বাহিরের সাজে নয়, ভেতরের স্থিরতাতেও থাকে। তুলা রাশির মানুষ যখন এটা বোঝে, তখন তারা চাপের মধ্যে থেকেও শান্ত থাকতে পারে। তাদের আসল সৌন্দর্য তখনই দেখা দেয় যখন তারা শুধু পরিবেশ নয়, নিজের ভেতরের ভারসাম্য তৈরি করতে শেখে। এই ভেতরের ভারসাম্যই তাদের জীবনের টানাপোড়েন কমিয়ে দেয় এবং আরো পরিপূর্ণ করে তোলে। তুলারাশির মানসিক দ্বন্দ্ব এবং ভেতরের সংগ্রাম কতটুকু? তুলারাশির মানুষদের বাহিরে থেকে শান্ত, ভদ্র আর কূটনৈতিক মনে হলেও ভেতরে তাদের এক ধরনের অবিরাম মানসিক সংগ্রাম চলে। তারা খুব কমই একরোখা হয়, কিন্তু সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। এই দ্বন্দ্বের মূল কারণ হলো তারা একসঙ্গে একাধিক সত্য দেখতে পায়। একদিকে নিজের চাওয়া, অন্যদিকে অন্যের চাওয়া, একদিকে ন্যায়, অন্যদিকে সম্পর্ক। এই সবকিছুর মধ্যে ভারসাম্য রাখতে গিয়েই তাদের মানসিক শক্তি খরচ হয়ে যায়। তারা সাধারণত কনফ্লিক্ট পছন্দ করে না। তাই অনেক সময় নিজেদের মতো মত প্রকাশে দেরি করে। এই দেরি স্বল্প মেয়াদে শান্তি আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে অসন্তোষ তৈরি করে। কারণ যা ভেতরে জমে থাকে তা একদিন না একদিন প্রকাশ পায়। আর তুলা রাশির ক্ষেত্রে সেটি হয় হঠাৎ মেজাজ হারানো, নীরব দূরত্ব বা চুপচাপ সরে যাওয়া। বাহিরে থেকে দেখে কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে তাদের মধ্যে দীর্ঘদিনের চাপ জমে থাকে। এই রাশির মানুষ অনেক সময় নিজের অনুভূতিকে যুক্তির পাল্লায় বিচার করতে চায়। তারা শুধু অনুভব করে না, বিশ্লেষণও করে। ফলে আবেগকে সরাসরি বের হতে দেয় না।
এতে তারা পরিণত মনে হলেও ভিতরের কষ্ট সহজে কমে না। তাদের মানসিক স্বাস্থ্য অনেকাংশ নির্ভর করে এই চাপ বের করার উপর। কথা বলা, সৃজনশীলতা, সঙ্গ বা শান্ত পরিবেশ এসব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন তুলা রাশির মানুষ নিজের ভেতরকার ভারসাম্য হারায়, তখন বাহিরের শান্ত ছবিটাও ভেঙে পড়ে। তাদের শেখায় জায়গা হলো সব সময় সবাইকে খুশি রাখা সম্ভব নয়। কখনো নিজের অবস্থান স্পষ্ট করতেই হয়, নইলে জীবনে টানাপোড়েন বাড়ে। তুলা রাশির প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায় যখন তারা দ্বন্দ্বকে ভয় না পেয়ে শান্তভাবে সত্যের মুখোমুখি দাঁড়ায়। এই সাহসই তাদের ভেতরের যুদ্ধকে ধীরে ধীরে থামিয়ে দেয়। শাস্ত্রীয় ব্যাখ্যায় তুলা রাশির আসল শিক্ষা কি তবে? শাস্ত্রীয় দৃষ্টিতে তুলা রাশি হলো ভারসাম্য, ন্যায় এবং সম্পর্ক, রুচি এবং সামঞ্জস্যের প্রতীক। এই রাশি জীবনে শেখায় কিভাবে দুই বিপরীত শক্তির মধ্যে সমতা বজায় রাখতে হয়। কিন্তু এই শিক্ষা সহজ নয়, কারণ বাস্তব জীবন অনেক সময় এক পাশে টেনে নেয়। আর তুলা রাশি সবসময় মাঝামাঝি জায়গা খুঁজতে চায়। এই মাঝামাঝি অবস্থান অনেক সুন্দর, কিন্তু যেখানে দাঁড়িয়ে থাকা সহজ নয়। এই কারণেই তুলা রাশির মানুষদের জীবনে এত টানাপোড়েন দেখা দেয়। শাস্ত্রীয় ব্যাখ্যায় তুলা রাশির সবচেয়ে বড় পাঠ হলো ন্যায়কে শুধু বাহিরে খোঁজা নয়, ভেতরের প্রতিষ্ঠা করা। তারা যদি সবসময় অন্যের জন্য ভারসাম্য রাখে, ধরে রাখে, কিন্তু নিজের অনুভূতিকে অবহেলা করে, তাহলে সেই ভারসাম্য ভেঙে যায়। তাই এই রাশির মানুষকে শিখতে হয় নরম হওয়া দুর্বলতা নয়, তবে সীমা নির্ধারণ করাও জরুরি। শাস্ত্রের গভীর শিক্ষা হলো সামঞ্জস্য মানে আত্মত্যাগ নয়। সামঞ্জস্য মানে সঠিক পরিমাণে নেওয়া, সঠিক পরিমাণে দেওয়া, নেওয়া এবং থেমে যাওয়া। তুলা রাশির মানুষ যখন নিজের সিদ্ধান্তে দৃঢ় হয়, তখন তারা অসাধারণ মধ্যস্থতাকারী, ভালো বন্ধু, চমৎকার সঙ্গী এবং রুচিশীল ব্যক্তি হয়ে উঠতে পারে। তাদের মধ্যে যে স্বাভাবিক সৌন্দর্য, সামাজিক বুদ্ধি এবং ন্যায়বোধ আছে, তা সঠিকভাবে ব্যবহার করলে জীবন অনেক শান্ত হয়। কিন্তু যদি তারা বারবার নিজেকে গুটিয়ে রাখে, নিজের সত্যকে চেপে রাখে, তাহলে এই টানাপোড়েন বাড়তেই থাকে। তাই তুলা রাশির শাস্ত্রীয় সত্য খুব স্পষ্ট। তারা জন্মগতভাবে ভারসাম্যের সন্ধানী, কিন্তু সত্যিকারের ভারসাম্য তখনই আসে যখন তারা অন্যের সঙ্গে সম্পর্কের পাশাপাশি নিজের ভেতরের ন্যায় প্রতিষ্ঠা করতে শেখে। এই আত্মসম্মান, স্পষ্টতা আর মানসিক স্থিরতাই তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তুলা রাশির গভীর রহস্য এখানেই। তারা শান্তি খোঁজে, আর সেই শান্তি পেতে গিয়ে নিজের সঙ্গে যুদ্ধও করে, কিন্তু একবার সেই যুদ্ধের নিয়ম বুঝে গেলে তাদের জীবন হয়ে ওঠে অনেক বেশি স্থির, সুন্দর আর অর্থবহ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তুলা রাশির টানাপোড়েনের ভেতরেও আছে সৌন্দর্য, ন্যায় আর ভারসাম্যের শক্তি। পাশে থাকুন, আরো গভীর রহস্য নিয়ে আবার দেখা হবে।